কথায় আছে শেষেও হয় না শেষ। তিনি জামিন পেয়েছিলেন, কিন্তু এবার আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাচের নিচে তিনি। যে কোনো মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তার করতে পারে কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর সিবিআই গ্রেপ্তার করেছিল তাকে। মুর্শিদাবাদের বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকি এবার বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডির নিশানা হতে চলেছেন। সম্প্রতি তার স্ত্রীকে তলব করে ইডি জিজ্ঞাসাবাদ করেছে বলে একটি সূত্রের দাবি। তারপরেই দানা বাজছে এই জল্পনা। ইডির একটি সূত্র জানিয়েছে, জীবন কৃষ্ণের স্ত্রীর টগরির সম্পত্তি নিয়ে খোঁজখবরের সূত্রেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ওই সূত্রের দাবি, জীবন কৃষ্ণকেও সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে এই সপ্তাহ বা আগামী সপ্তাহের প্রথমেই। জীবন কৃষ্ণের পুকুরে ছুঁড়ে ফেলা মোবাইল থেকে যে তথ্য পুনরুদ্ধার করা হয়েছিল বলে দাবি, তাতে টাকা ফেরতের প্রসঙ্গ রয়েছে বলেও জানিয়েছে সিবিআই। সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় টাকা লেনদেনের বিষয়টি নিয়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্ত করতে পারে ইডি। গত বছরের 14 এপ্রিল জীবন কৃষ্ণের কান্দির বাড়িতে টানা তল্লাশি চালিয়েছিল সিবিআই। চলে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। অভিযোগ, সেই জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির ফাঁকে তার ব্যবহার করা দুটি মোবাইল ফোন বাড়ির পেছনের পুকুরের জলে ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ। জল থেকে জীবনের ফোন খুঁজে বার করতে বেগ পেতে হয়েছিল তদন্তকারীদের। তারপর 17 এপ্রিল মধ্যরাতে কলকাতা থেকে সিবিআইয়ের আরও একটি বিশেষ দল কেন্দ্রীয় বাহিনী নিয়ে জীবন কৃষ্ণের কান্দির বাড়িতে পৌঁছায়। গ্রেপ্তার করা হয় তাকে। লোকসভা ভোট পর্বের মাঝে গত 14 মে প্রেসিডেন্সি জেলে বন্দি জীবন কৃষ্ণের জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। প্রায় 13 মাস প্রেসিডেন্সি জেলে থাকার পর জামিন পাওয়ার পর গত 16 মে প্রথমবার রাজ্য বিধানসভা ভবনে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ, কিন্তু সেখানে বিচারাধীন ওই মামলা নিয়ে কিছু বলতে চাননি তিনি। আর এবার ইডি থেকে এই রকম বড় খবর দেয়া হচ্ছে জনসমক্ষে।